প্রশ্ন যদি জাগলো মনে, মৃত্যুর নিষ্ঠুরতা ও মৃত্যু ভয়ের কারণ। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছিলেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্ছতি। কালের গতিতে যেমন দেহের কৈশোর, যৌবন এবং বার্ধক্য আসে, ঠিক তেমনি কালের গতিতেই এবং সময়ের প্রয়োজনে মানুষের মৃত্যু আসে এবং ধীমান ব্যক্তিরা এই মৃত্যুতে চিন্তিত হন না বা মোহগ্রস্ত হন না বা দুঃখপ্রাপ্ত হন না। স্বামী সর্বানন্দ বলেন, মৃত্যু অতীব নিষ্ঠুর, অতীব ভয়ঙ্কর। মৃত্যু কারো উপরোধ মানে না, কারো অনুরোধ রাখে না। তিনি বলেন, শিশু তার মাতৃস্তন আঁকড়ে ধরে কাঁদছে, বৃদ্ধ তার ধ্বংসাবশিষ্ট বংশের শেষ দোলালের গলা জড়িয়ে অশ্রু বিসর্জন করছে, ফুলের মতো সুন্দর যুবক তার প্রিয়তমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কারাগার হতে পলায়িত আতঙ্কগ্রস্ত বন্দী কণ্ঠক বনের মধ্য দিয়ে শত আঁচড়ে ছিন্ন চর্ম হয়ে ছুটে যাচ্ছে। একবার শেষবারের মতো তার চিরদুঃখিনী মায়ের কানে মা কথাটি উচ্চারণ করার জন্য, কিন্তু মৃত্যু কারোর জন্য দয়া রাখে না, মায়া রাখে না, কারো প্রতীক্ষা করে না। সে বড়ই নিষ্ঠুর, বড়ই কঠোর। কাল তুমি মলয়নীল আন্দোলিত চন্দন তরুর শাখা প্রান্তে প্রাণের বিয়োগীকে নিয়ে এসে নতুন মাত্র বাসা বেঁধেছ। আজই হয়তো এই কোকিলার কুহরণ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আজ তোমার বসন্ত উদ্যানে গোলাপ কলিকা ফুটি ফুটি করে আর ফুটল না, হয়তো এখনই তার সকল পাপড়ি ঝরে পড়বে। এমন অকবি, এমন অরসিক মৃত্যু। মৃত্যুকে লোকে অত ভয় করে কেন জানিস? তারা জানে না মৃত্যু জিনিসটা কি। মৃত্যুতে কি তোমার ধ্বংস হয়? না, তুমি নবজীবন পাও। তাতে কি তোমার অবসান ঘটে না আরম্ভ হয়? মৃত্যুতে কি তুমি কিছু হারাও না লাভ করো? মৃত্যুতেই কি তোমার সবকিছু শেষ হয়ে যায় না অখণ্ড জীবনের দুয়ার খুলে যায়? এই অজ্ঞানতাই মৃত্যুকে ভয়ের জিনিস করে রেখেছে। যেমন অন্ধকার রাত্রে তোমার পথ চলতে ভয় করে, কিন্তু হাতে আলো থাকলেই ভয় দূরে যায়। অজ্ঞানতাই ভয়ের জনক। মৃত্যুর মাঝে ভয়ের কিছু নেই। হরি ওম, হরি ওম, হরি ওম। আজকে এ পর্যন্তই। আমরা আগামীতে এই মৃত্যু সম্পর্কিত নতুন কোনো বিষয় নিয়ে সকলের সামনে হাজির হব। নিখিল বিশ্বের কুশল হোক, সকল সাম্প্রদায়িকতার অবসান হোক, সকল পর আপন হোক, জাতি বৈর নির্মূল হোক। হরি ওম, হরি ওম, হরি ওম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।